ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আতিয়াস একাডেমি। আজকে আমরা যে বিষয়টি শিখতে চলেছি সেটি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ অংশ, পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচটা কি, কাকে বলে, কত প্রকার, সমস্ত কিছু আমরা এই ভিডিওর দ্বারা জেনে যাব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে দেখে নেবো আমরা পার্টস অফ স্পিচের ডেফিনেশন, মানে সংজ্ঞা। এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন আ সেন্টেন্স ইজ কল্ড এ পার্ট অফ স্পিচ। মানে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। তার মানে আমরা বাক্যে যে শব্দগুলো ব্যবহার করব সেই শব্দগুলো এক একটা পার্টস অফ স্পিচ। ধরে নাও এখানে একটা উদাহরণ লিখছি, হি ইজ প্লেইং ফুটবল। তাহলে হি একটা শব্দ, ইজ একটা শব্দ, প্লেইং একটা শব্দ, ফুটবল একটা শব্দ। এগুলো কি? এগুলো সবই এক একটা পার্টস অফ স্পিচ। এবং পার্টস অফ স্পিচে আমরা পরে পাবো স্পিচ মানে হচ্ছে একটা বাক্য, এবং পার্ট মানে অংশ। তাহলে বাক্যের এক একটি অংশ। এবার পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ ৮ প্রকার। কত প্রকার? ৮। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই ৮ প্রকার পার্টস অফ স্পিচ আমরা দেখতে পাই। এছাড়াও একটা আলাদা করে আমাদের পড়ানো হয় সেই বিষয়টি আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল। যেহেতু আমরা পাই যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই পার্টস অফ স্পিচ, তাহলে এ, অ্যান্ড, দি এরাও তো পাই। ঠিক আছে, এই আর্টিকেলটাও আমাদের পার্টস অফ স্পিচেরই অন্তর্গত, বাট এটাকে আমাদেরকে আলাদাভাবে পড়ানো হয়। এরপর দেখে নেবো আমরা নাউন। নাউন কি? যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যেমন ব্যক্তি, বস্তু, জাতি, শ্রেণী, স্থান, কাল, অবস্থা, দোষ, গুণ ইত্যাদি বোঝায়। মানে কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন স্টুডেন্ট, ডে, লেবার, ক্লার্ক ইত্যাদি। প্রোনাউন। প্রোনাউন কি? নাউন অর্থাৎ নামের পরিবর্তে, কার পরিবর্তে? নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। যেমন আই, উই, হি, সি, দে, হিম, হিজ, হার, দেয়ার, এরকম আরো আছে, ইট। ঠিক আছে, ধরো আমরা একটা বাক্য বললাম, রহিম ইজ এ বয়। ঠিক আছে, রহিম একটি ছেলে। এখন রহিম শব্দটা ব্যবহার না করে আমরা নাম না ব্যবহার করবো হি, হি ইজ এ বয়। তাহলে রহিমের পরিবর্তে আমরা হি ব্যবহার করলাম। এই হিটাও আমাদের প্রোনাউন। অ্যাডজেক্টিভ। যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাদের অ্যাডজেক্টিভ বলে। তাহলে যে শব্দ দ্বারা নাউন, প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, এই সব কিছু বোঝাবে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন নাইস, বিউটিফুল, ব্রেভ, রাইপ, স্যাড ইত্যাদি অনেক কিছুই আছে। যেমন বললাম, দ্য শার্ট ইজ দ্য শার্ট ইজ বিউটিফুল, জামাটি সুন্দর। ঠিক আছে, বা নাইসও বলতে পারবো, নাইস মানেও সুন্দর। তাহলে জামাটি কেমন? জামাটি সুন্দর। ঠিক আছে, তাহলে জামা আমাদের শার্ট, এটা হচ্ছে নাউন, নাউনের এখানে গুণ বুঝিয়ে দিল, জামাটি সুন্দর। এরপরে দেখে নেব ভার্ব। ভার্ব কি? যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়। কাজ অর্থাৎ ক্রিয়া। কি? ক্রিয়া। কোনো কাজ যদি বোঝায় তাহলে সেটা ভার্ব। এবার আমরা যা কিছুই করি না কেন সমস্ত কিছু এক একটা কাজ অর্থাৎ ভার্ব। যেমন তাকানো, লুক, রান, সি, ওপেন, রিড, স্ট্যান্ড, স্লিপ, সমস্ত কিছুই যে কাজগুলো আমরা করি সমস্ত কিছুই ভার্ব। যেমন হি ইজ প্লেইং চেস। তাহলে এখানে প্লেইং খেলছে, সে চেস খেলছে, মানে চেস মানে কি? দাবা। সে দাবা খেলছে। ঠিক আছে, তাহলে এখানে খেলা, খেলছে, কাজ করছে একটা, তাহলে এটা হয়ে গেল ভার্ব। নেক্সট দেখে নেবো অ্যাডভার্ব। যে শব্দ অ্যাডজেক্টিভ ও ভার্বের গুণ প্রকাশ করবে, অ্যাডজেক্টিভ ও ভার্বের গুণ প্রকাশ করবে বাক্যে, বা অবস্থা বলে দিবে তাদের,
তাদেরকেই অ্যাডভার্ব বলে। যেমন আফটার, এগেন, বিফোর, মোর, এভার, নাও ইত্যাদি কিছু। নেক্সট দেখে নেবো আমরা প্রিপোজিশন। প্রিপোজিশনটা কি? প্রিপোজিশন আমরা পাবো প্রি আর পজিশন। প্রি মানে হচ্ছে পূর্বে, প্রি মানে পূর্বে বা আগে, ঠিক আছে? আর পজিশন মানে হচ্ছে অবস্থান। পজিশন মানে অবস্থান, মানে আগে বা পূর্বে অবস্থান। কার? নাউন বা প্রোনাউনের। তাহলে যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। তাহলে নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে নাউন প্রোনাউনের সঙ্গে বাক্যের যে অন্যান্য শব্দ থাকবে তাদের সাথে একটা সম্পর্ক বুঝিয়ে দেবে। এবার প্রিপোজিশন কোনগুলো? ইন, অন, ইনটু, ওভার, অ্যাবোভ, টু, ফ্রম, উইথ, ঠিক আছে, আপ, আপন ইত্যাদি অনেক কিছু আছে। এরপরে দেখে নেবো আমরা কনজাংশন। কনজাংশনটা কি? যে ওয়ার্ড দুটি শব্দ বা বাক্যকে সংযুক্ত করে, মানে যোগ করে, তাকে কনজাংশন বলে। যেমন দুটো শব্দ বা বাক্যকে যোগ করে, ধরে নাও হি ইজ স্মার্ট, আরেকটা বাক্য হচ্ছে হি ইজ কাইন্ড। হি ইজ স্মার্ট একটা বাক্য, হি ইজ কাইন্ড একটা বাক্য। এই দুটো বাক্যকে যোগ করে দেবে। কেমন করে? হি ইজ স্মার্ট অ্যান্ড কাইন্ড, তাহলে সে চালাক এবং দয়ালু। তাহলে একটা বাক্যতে পরিণত হলো। দুটো বাক্য ছিল এখানে, এটা একটা বাক্য, এটা একটা বাক্য, দুটো বাক্য থেকে একটা বাক্য এখানে পরিণত করলো। এটাই কনজাংশনের কাজ। এরকম অনেকগুলো আছে। নেক্সট, ইন্টারজেকশন। যে শব্দ দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা, লজ্জা, বিস্ময় ইত্যাদি আবেগ প্রকাশ পায়, মনের আবেগ প্রকাশ পায়, তাকে ইন্টারজেকশন বলে। তাহলে দুঃখ, আনন্দ, ঘৃণা, লজ্জা, বিস্ময় এইসব যখন আবেগগুলো প্রকাশ পাবে শব্দের দ্বারা, সেটাই হয়ে গেলো আমাদের ইন্টারজেকশন। সে ওয়ার্ডটি ইন্টারজেকশন। যেমন ওয়েল ডান, গুড বাই, এগুলো মনের এক একটা আবেগ। যেমন হুররে, ঠিক আছে, অ্যালেস, এই শব্দগুলো এক একটা ইন্টারজেকশন। এবার আমাদের যে পার্টস অফ স্পিচ গুলো নাউন থেকে শুরু করে একেবারে ইন্টারজেকশন পুরো আটটাই, এদের সম্বন্ধে ডিটেলসে একটা ভিডিও বানাবো, ঠিক আছে? নাউনের থাকবে, প্রোনাউন থাকবে, তাদের ভাগগুলো, তাদেরকে উদাহরণ সহ একবারে সমস্ত কিছু সেখানে আলোচনা করা হবে। ততক্ষণ এই ভিডিওটা দেখো। যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি নতুন আর একটা ভিডিও বানিয়ে সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। যারা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে?